शुरू करेगा शुरू कर
প্রাসাদে একটি কোণে আমাকে এতটুকু জায়গা দাও। আমি সত্যি বলছি, আমি তোমাকে বিরক্ত করবো না। তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কিছু করে দেব। দিদি, তোমার তো একজন দাসীর প্রয়োজন, তাই না? নিশ্চয়ই প্রয়োজন। তাহলে তাহলে আমি তোমার দাসীর কাজটাই করব। তবু তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না দিদি। ঠিক আছে, এখানে বসো। তুমি যে দাসের কাজ করবে, কি কি কাজ জানো? তুমি যা বলবে আমি সব করব। ঠিক আছে, তাহলে আমার পা ফোনে টিপে দাও। তোমাকে আমি ভালোভাবে বুঝেছি, কিন্তু তবু এতটুকু দাও তুমি আমাকে করলে না। তাহলে তুমিও জেনে রেখো, আজ এই রাজ্য পাঠ হাতে পেয়ে যে অন্যায় অবিচার তুমি আমার সঙ্গে করলে, মনে রেখো কখনো যদি এই রাজ্যের ভার আমার হাতে এসে পড়ে, তাহলে রাজ্য কিভাবে পরিচালনা করতে হয় তোমাকে আমি শিখিয়ে দেব। সেই আশায় কখনোই পূর্ণ হবে না। একে আছিস, দাসীকে পাঠিয়ে দে। স্মরণ করেছেন রানীমা? হ্যাঁ দাসী, তোমাকে স্মরণ করেছি। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ রানীমা? মহারাজের কাছে গিয়ে বলবে ছোট রানীমা এই পত্রখানা দিয়েছে আর বাগান বাড়িতে দেখা করতে বলেছে। ঠিক আছে রানীমা। চিন্তা, শুধু চিন্তা, চিন্তা করতে করতে আমার ভালোবাসার আলো শেষ হয়ে যাচ্ছে। যেদিন আমি মীনা কুমারীকে বিবাহ করেছি সেদিন থেকে আমার রাজ্যে চলছে অনাহার আর অনিদ্রা, মানহানি, কাটাকাটি আর মারামারি। আর কাজরা আমার পিছু পিছু লেগে লেগে বলছে, ওরে প্রেম তুই চলে যা, অনেক দূরে চলে যা। মহারাজ, এই নিন ছোট রানীমার একখানা পত্র। আচ্ছা, ছোট রানীমা বলছি আপনাকে অন্তর্মুখী দিতে। শোনো দাসী, তুমি তোমার ছোট রানীকে গিয়ে বলবে এটা ছেলে খেলা নয়, এটা হচ্ছে রাজ্য পরিচালনা। ছোট রানী আমাকে দিয়ে শুরু করে ফেলবে, আর আমি রঙে সুন্দর পাবো। আর বলবে, সে আমার কাছে চেয়েছিল রাজ্য, আমি তাকে দিয়েছি রাজ্য, সে আমাকে চাইনি। আর বলো না কোনোদিন। যাও। ঠিক আছে। ওগো ঠাকুর, এ আমি কি এক অশুভ ইঙ্গিত পাচ্ছি? তুমি আমার সহায়তা ঠাকুর, আমি যেন বিজয়নগরের প্রজা সর্বার্থে মঙ্গল কামনা করতে পারি। তুমি আমার সহায় থেকো। দাসীকে পাঠিয়েছি মহারাজের কাছে, কিন্তু এখনো কোনো সংবাদ নিয়ে আসছে না। তাহলে কি দাসী যায়নি? রানীমা, এই তো আমি এসেছি। এই নিন আপনার পত্র। আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? আপনি চেয়েছেন রাজ্য, আপনাকে দিয়েছে রাজ্য, আপনি তাকে চাননি, আর কোনোদিন দাঁড়াও দাসী, এই নাও পত্রখানা। সেনাকে সেনাপতিকে গিয়ে বলবে আমি আপনাকে বাগান বাড়িতে দেখা করতে বলেছে। ঠিক আছে। शुरू करेगा, शुरू कर। রানী কেন আবার আমাকে স্মরণ করেছে বুঝতে পারছি না। বলুন ছোট রানী, আমাকে কি করতে হবে? সেনাপতি মহাশয়, আমাকে একটা ছোট্ট একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করে দিতে হবে? আপনি মহারাজকে বলবেন। কি বলবো? মহারাজকে বলবেন বড় চরিত্রহীনা। ছোট রানী, যাকে আমি সারা জীবন মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি,
তার কপালে আমি কলঙ্কের কালিমা লেপন করতে পারলাম, আমাকে ক্ষমা করবে। শ্যামসী মশাই, আপনি কি জানেন এই রাজ্যখানা যে আমার নামে? না, আমি তা জানি না, জানতেও চাই না। সেনাপতি মহাশয়, এই কাজ যদি আপনি হাসিল করতে পারেন তাহলে পাবেন এই রাজ্যখানা অর্ধেক। রাজ্য 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 হ্যাঁ, রাজ্য। শুধু তাই নয়, এই রাজ্যের পাশে পাশে পাবেন এই মীনা কুমারী রূপরম্য যৌবন। যৌবন? একদিকে আমাকে পাপ ও সাগরে ডুবে মরতে হবে, অন্যদিকে এই বিশাল রাজ্য আর সুন্দরী মীনা কুমারী। কি ভাবছেন? ভাবছি আমি কি এগিয়ে যাব না পিছিয়ে যাব। সেনাপতি মহাশয়, বলুন। আপনি এগিয়ে আসুন, পিছনে যাওয়া দরকার নেই। আপনি সামনে যত আসবেন ততই যে আপনার ভালো হবে। সত্যি বলছেন? হ্যাঁ, আমি মা কালী দিব্যি খেয়ে বলছি, মীনা কুমারী কখনো মিথ্যে কথা বলে না, যেটা বলে সেটা কাজ ঠিকই করে ছাড়ে। তাহলে আমার বেইমানি করবে না তো? মীনা কুমারী কখনো বেইমানি শিখেনি। আপনি এখন বলুন, রাজি? হ্যাঁ মীনা কুমারী, আমি রাজি। তাহলে এখন আমি যাই। যেও না, যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। ও, বলো না যেও না, যেও না, যেও না,
তাহলে এখন আমি আসি। ঠিক আছে, তুমি আসতে পারো। কিন্তু আমাকে বলে যাবে না তো? কখনই ভুলে যাব না। বিদায়, বাই বাই। আমি সেদিকে দেখতে পাচ্ছি ঘোর অন্ধকার, আর সারা রাত প্রাসাদ যেন একটা মাত্র ঝড় মতো পরিণত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখছি আমাকে সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, এই মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না, দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়াতে হবে। তারপর যেমন করি হোক, যেভাবে হোক, আমার পিতার সিংহাসনের মান মর্যাদা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সেনাপতি মান সিংহ, আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তাহলে এভাবে বাচ্চা ছেলের মতো চিৎকার করছেন কেন? মহারাজ, আমি বলতে সাহস পাচ্ছি না। সেনাপতি মান সিংহ, আমি যুবরাজ প্রেম কুমার আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয় বলুন। মহারাজ, কি বলবো মহারাজ? বড় রানী, বুঝতে পেরেছি সেনাপতি মান সিংহ, আমার বড় রানী অসুস্থ, আপনি একটু রাজ দরবারে অপেক্ষা করুন, আমি গিয়ে দেখে আসি আমার বড় রানী কেমন আছে। মহারাজ, তবে উনি অসুস্থ নয় মহারাজ। মহারাজ, কি বলবো মহারাজ? বড় রানী, বড় রানী, বড় রানী তোমার কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে আমি তোমার গর্দান। মহারাজ, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমাকে গোপন কক্ষে ডেকে নিয়ে সে আমার কাছে প্রেম নিবেদন চেয়েছে মহারাজ। তাই যদি হয় সেনাপতি মান সিংহ, তাহলে ওই কলঙ্কিনীকে আমি এমন শাস্তি দেব, যে শাস্তি দেখার পরে তখন পৃথিবীর অসতী নারীগুলো আতঙ্কে চুরে উঠবে। তুই কোথায় পালাবি আলো? আকাশে না পাতালে, পাহাড়ে না পর্বতে, বনে না জঙ্গলে, সেখানে থাকিস না কেন? আমি তোকে খুঁজে বের করে আমি তোর শিরুচ্ছেদ করব। বোকা রাজা, এইবারে শুরু হয়েছে সেনাপতি মান সিংহের খেলা। এবার আমি একই দিনে দু পাখি শিকার করব। একদিকে এই বিশাল রাজ্য, আর অন্যদিকে সুন্দরী মীনা কুমারের লাভ যৌবন্য যৌবন। এর যে জীবনে আর কি আছে? সিংহাসন আমার দিকে কেমন ফেল ফেল করে তাকিয়ে আছে। এই সিংহাসনে বসে আমি এই বিশাল রাজ্যখানা পরিচালনা করব। তবে আমার নাম সেনাপতি মান সিংহ। সিংহাসন এখন সময় হয়নি। সিংহাসন অপেক্ষা করো, সিংহাসন অপেক্ষা। আর মাত্র কয়েকদিন পর তোমার উপর বর্ষিত হবে। আমি বিশাল রাজ্য পরিচালনা করব, আর আমার রানী হবে সুন্দরী মীনা কুমারী। একই প্রাসাদের আলোগুলো এমন করে নিভে গেল কেন? কে আছো?
আলোটা জ্বালিয়ে দাও। আলো তোর জীবনের আলো চিন্তা নিবে গেছে কলঙ্কিনী, আলোর সন্তান আর তুই কোনোদিনও পাবে না। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। কিন্তু স্বামী, স্বামী, এই দক্ষিণের প্রতি এত কুদৃষ্টি কেন? জানতে চাস? জানতে চাস এত কুদৃষ্টি কেন? আরে কাল লাগিনি, তুই ছিলে এক ভিন ভিখারির কন্যা, আমি যুবরাজ প্রেম কুমার তোকে ভালোবেসে বিয়ে করে আমার এই রাজ্যে তোকে দেবীর রূপে প্রতিষ্ঠিত করেছিলাম, দিয়েছিলাম সুখ শান্তি নিরাপত্তার প্রতিশ্রুতি। আর তুই কাল লাগিনি রাজত্বে যৌবনের উৎপাদনায় থাকতে না পেরে তোমার এক রাজকুমারী সর্বদিবার জীবন কেটে কেটে তার কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। ওগো ঠাকুর, আর কত দুঃখ দেবে তোরে? ওগো স্বামী, বিশ্বাস করো, বিশ্বাস করো স্বামী, আমি এমন কিছু করিনি। সেনাপতি, আমি সেনাপতিকে জীবনেও দেখি এখনো তো কৃষ্ণ, তাই বুঝি গোপন কক্ষে ডেকেছিলে ভালোভাবে দেখার জন্য না? বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি আমাকে মারো, কাকে যা ইচ্ছে তাই করো, তবু তবু আমাকে তুমি তাড়িয়ে দিও না স্বামী। এখনো সময় আছে, আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। যাবি না? যাবি না? জীবনে অনেক মেয়ে মানুষ আমি দেখেছি, কিন্তু তোর মতো তোর ছোট লোক একটা দেখিনি। কিন্তু তোর মতো ছোট জাতের মেয়েটাকে কিভাবে তাড়াতে হবে তাই যুবরাজ প্রেম কুমারে ভালোভাবে যারা আছে তাইকে আছিস বহুদিন পর রাজ দরবার থেকে ডাক পড়েছে, কে জানি কার ঘাট থেকে মাথাটা সরিয়ে দিতে হবে, কোন মায়ের বুক খালি করতে হবে, কোন নারীর সিঁদুর মুছে দিতে হবে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। একই মহারাজ, আপনি পুতুলের মতো সিংহাসনে বসে আছেন, আর আমার দুঃখনী মা তোমায় লজ্জিত। কেন 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 আমায় সারাদ করেছেন মহারাজ? ঘাতক এই মুহূর্তে এই কলঙ্কিনীকে নিয়ে যাবে দক্ষিণ মশারে, সেখানে নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করে ওর তপ্ত রক্ত মহারাজ, আমার দুঃখিনী মালও এমন কি অপরাধ করেছে যার জন্য তাকে দুঃখের শ্মশানে হত্যা করতে হবে? ঘাতক, আমি তোর মনিব আর তুই আমার সামান্য এক কর্মচারী হয়ে মনিবের কাছে কৈফিয়ত চাচ্ছিস। কৈফিয়ত নয় মহারাজ, কৈফিয়ত নয়। আমি ঘাতক, আমি জানি আমি ছোট জাত ঘাতক, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে আমার এই দুঃখিনী মা এমন কি অপরাধ করেছে। শুনবি ঘাতক? তাহলে শোন, ওই আলো ছিল একদিন ভিখারির কন্যা, আমি যুবরাজ প্রেম কুমার ওকে ভালোবেসে বিয়ে করে আমার এই জীবন যৌবন সবকিছু ছুপে দিয়েছিলাম। আর ওই গাল লাগিনি রাজন্যকে যৌবনের উন্মাদনায় কাছে রাখে সামান্য এক রাজকর্মচারী সর্বদিবার জীবনকে জীবন করতে ডেকে নিয়ে তার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। মহারাজ, এই কথা আপনি স্বয়ং বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করতে পারে ৩৩ কোটি দেব দেবতা, বিশ্বাস করতে পারে বিজয়নগরের আকাশ বাতাস চন্দ্র সূর্য, কিন্তু আমি ছুটে যাব, আমি ঘাতক, আমি বিশ্বাস করি না মহারাজ। আমি তোর মনিব, তুই আমার সামান্য এক কর্মচারী, অতএব আমি
তোকে যা আদেশ করেছি তা তোকে অবনত মস্তকে পালন করতে হবে। নিয়ে যা নাটক, নিয়ে যা এই কলঙ্কিনীকে আমার সম্মুখ থেকে নিয়ে যা, নইলে উত্তেজনার বসে আমি নিজেই আর কাঁদিস কে? ঠাকুর, আমি জানি না বিচারে আমি ভুল করেছি কিনা, কিন্তু আলোর চোখের জল আর মুখের ভাষায় প্রমাণ করে সে অপরাধী নয়। সত্যি যদি আমার ভালোবাসার আলো নির্দোষ হয়ে থাকে, তাহলে তুমি আমার আলোর প্রতি সদয় হয়ে থাকো না, তুমি সহজ আজ বহুদিন যাবৎ ডাকাতি করেছি, করছি না, যাই যেমন করে হোক আজ আমাদের ডাকাতি করতে হবে। না, ডাকাতি করবো না। কি বলছেন? ডাকাতি করবো না? কারণ জীবনে অনেক ডাকাতি করেছি, ডাকাতি করে কি পেয়েছি? পেয়েছে শুধু ঘৃণা আর অপমান। আমার মায়ের সাথে প্রতিজ্ঞা করেছি জীবনে আমি ডাকাতি করব না। তাহলে তো কারণে জীবনে মেরে ফেলবো। না না কালুয়া, না, আমাকে প্রাণে মারিস না। তাহলে বল তুই কি করবি? ডাকাতি করবি কিনা বল? না, আয় দেখি তোর হাতে কত শক্তি। আয় তোর কত শক্তি আছে। এবার আমি তোকে কালুয়া, আমাকে প্রাণে মারিস না কালুয়া, আমি রাজি। বেশ, তাহলে শোন, এই রাস্তা দিয়ে বর্তমান লোকের মায়েরা আসবে, অনেক মানুষ আসবে, আমরা দুজন দুদিক থেকে আড়াল থেকে আসবো। তার সঙ্গে যা পাবো সব ছিনিয়ে নেব। তাই হবে। তাহলে চল, চলে আমার সঙ্গে। বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। তুমি কে? আমার কাছে কি চাও? টাকা পয়সা অলংকার যা আছে সব দিয়ে দাও। হ্যালো হ্যালো, ও ডাকাত, আমার কাছে তো কিছুই নেই। কি বললে? নেই? তাহলে তোমাকে আমার সঙ্গে আসতে হবে। চলে এসো, বাঁচাও, চলে এসো। এই ডাকাতি দল আমার উপরে আক্রমণ করেছে। ভালো থাকতে যেখান থেকে চলে যা। একটা ছোট ডাকু, একটা হিমত, আমার বর্ণ আছিয়া আমাকে ভয় দেখাচ্ছি।
এর আগে তোকে কি খতম করে দেগা। আয় জঙ্গলে। জঙ্গলিরাজ, ডাকাতের হাত থেকে আমাকে যখন রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের বাপ। আরে মাইজি, তুই আমাকে বাবা বলেছিস? ঠিক আছে মাইজি, তুই আমার মাইজি আছিস, তোর কোনো ভয় নেই আছে। আমি তোর সকল দুঃখ বুঝতে পেরেছি। আরে মাইজি, তুই আমার সাথে আয়। ঠিক আছে, আরে মাইজি, তার 12 বছর পূর্ণ হয়েছে, আর কোন দুঃখ নেই। চলে মাইজি, চলে গ্রামে।